হোয়াটসঅ্যাপ গাইজ ওয়েলকাম ব্যাক ওয়ান্স অ্যাগেন। দোস্ত, কিভাবে একটি সিদ্ধান্তের কারণে এই দম্পতি তাদের ভবিষ্যতে জীবনে আটকে গেলেন। সেদিন কি এমন হয়েছিল যার পর থেকে তারা বাইরের পৃথিবীর দৃশ্য আর দেখতেই পাননি। মায়া এবং ববজির আজ বিবাহ বার্ষিকী, এটি উদযাপন করতে তারা একটি ছোট ভ্রমণে বেরিয়েছেন। এর শুরু হচ্ছে আজ মহাসাগর থেকে। সেখানে তারা কিছুক্ষণ শান্ত সময় কাটাবেন এবং তারপর তাদের পরবর্তী গন্তব্যের দিকে যাবেন। কিন্তু এই সময় মায়া দূরে একটি সুন্দর দ্বীপ দেখতে পায় এবং সেখানে যাওয়ার জন্য জেদ করতে থাকে। যদিও ববজি সেখানে যাওয়ার ইচ্ছে ছিল না, কিন্তু সে স্ত্রীর ভালোবাসার কাছে হার মেনে যায় এবং বলে যে আজ আমাদের বিশেষ দিন, তাই চলো কিছু নতুন জিনিস অন্বেষণ করি। কিন্তু তারা কি জানতো যে এই সিদ্ধান্ত তাদের জীবন বদলে দেবে? তারা তাদের ছোট রাবারের নৌকো সমুদ্রে নামিয়ে দিল এবং সেটির দিকে এগিয়ে যেতে লাগলো। কিন্তু সেই দ্বীপের মাটিতে পা রাখতেই তারা বুঝতে পারল যে দূর থেকে দেখা জিনিস সবসময় সুন্দরই লাগে। সেখানে নির্জনতা আর উষরতা ছাড়ার কিছুই ছিল না, চারদিকে কেবল নীরবতা। কিন্তু মায়ার কথা ছিল যে যখন এত দূর এসেছি তখন ভালোভাবে এই জায়গাটা ঘুরে দেখি, নাহলে এখানে আসাটা বেকার হয়ে যাবে। দুজনেই নীরবতা ভাঙার জন্য চারিদিকে ঘুরতে লাগলো। এই সময় তারা কিছু মরিচা ধরা মেশিন দেখতে পেল, যা দেখে তারা অনুমান করলো যে হয়তো এখানে বহু বছর আগে ব্যবসায়ীরা কিছু কাজ করতেন, যাদের বড় বড় জাহাজ আসত, অথবা এখানে কিছু বৈজ্ঞানিক কাজ হতো যার ধ্বংসাবশেষ তারা এভাবেই ফেলে রেখে গেছে। আপনার অনুমান কি? দ্বীপের সবচেয়ে উঁচু জায়গায় গিয়ে তারা কিছু ছবি তুলল এবং কিছুক্ষণ শান্তিতে কাটানোর পর ববজি দেখল যে আকাশ কালো হয়ে আসছে। এটা কি কোনো বড় ঝড়ের ইঙ্গিত? এই চিন্তায় ডুবে ববজি অবশেষে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়, কারণ এখন আর এখানে বেশি দের থাকা ঠিক নয়। যখন তারা তাদের ছোট নৌকো জলে নামালো তখন সেটি মাত্র কিছুটা পথ যেতে পারল। ততক্ষণে ঝড় তার ভয়ঙ্কর রূপ নিয়েছিল। অর্থাৎ যদি তারা এখন আর কিছুক্ষণ জলে থাকত তাহলে ভেসে যেতে পারত। তাই তারা দ্রুত ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিল, যা এখনকার জন্য সঠিক ছিল। কিন্তু এখন তাদের এই দ্বীপেই রাত কাটাতে হবে। তারা এক কোণে কিছুটা আশ্রয় তৈরি করে নিল এবং মৃদু আগুনের সাথে পুরো রাত কাটালো। কিন্তু পরের সকালটি তাদের জন্য খুব কঠিন হতে যাচ্ছিল, কারণ যখন তারা সমুদ্রের দিকে তাকালো তখন তাদের নৌকো কোথাও দেখা যাচ্ছিল না। মায়ার সন্দেহ ছিল যে ববজি তাড়াহুড়ো করে নোঙর ফেলতে ভুলে যায়নি তো, কিন্তু তার নিজের উপর বিশ্বাস ছিল যে হ্যাঁ, সে নোঙর ফেলেছিল। হয়তো রাতের ভয়ানক ঝড়ে তাদের নৌকো একটু এদিক ওদিক কোথাও চলে গেছে, তাই তারা সেই ছোট নৌকোর খোঁজে কাজ শুরু করে দিল। কিন্তু অনেক দূর যাওয়ার পরও তাদের হাতে কিছুই লাগলো না, নৌকোটিও চোখে পড়ল না। হয়তো মায়ার সেই কথা সত্যি হয়ে গেছে। কিন্তু ববজির এখনও বিশ্বাস হচ্ছিল না যে সে সেই দ্বীপের চারপাশে ঘুরেছে। এখন তার মেনে নেওয়া উচিত যে সে ভুল করেছে। এর মধ্যে তার মনে পড়ল যে তাদের ছোট নৌকোর ডিজেলও শেষ হতে চলেছে। সে দ্রুত সেটি বন্ধ করল এবং বৈঠা দিয়ে এগিয়ে যেতে শুরু করল। এখন সমুদ্রে দূরে যাওয়ার চেয়ে ভালো হবে যে তারা সেই আইল্যান্ডে গিয়ে কারো সাহায্যের অপেক্ষা করবে। তাই তারা সেই দিকেই ফিরে গেল। এখন তাদের ক্ষুধা ও তৃষ্ণাও লাগতে শুরু করেছে, যা নিজেকে বাঁচিয়ে রাখার জন্য সবচেয়ে বড় লড়াই। তারা সেই জায়গার সবচেয়ে উঁচু পাহাড়ে গেল এই আশায় যে হয়তো আশেপাশে কোনো থাকতে পারে। কিন্তু দূর দূর পর্যন্ত নির্জনতা ছাড়া কিছুই ছিল না। হ্যাঁ, তখনই তাদের একটি পাথর থেকে পড়া পরিষ্কার জল চোখে পড়ল, যা পান করে তারা তাদের 2 দিনে তৃষ্ণা নিবারণ করল। এবার সেই জলের আশেপাশেই কিছু সিভিডও ছিল, যা খেয়ে তারা কিছুটা শক্তি ফিরে পেল। তখন তাদের মাথায় আসলো যে যদি তারা সত্যিই নিজেদের উদ্ধার করাতে চায়, যদি তারা চায় যে এই দ্বীপে কোনো চলমান নৌকা না দেখুক, তাহলে তার জন্য তাদের প্রথমে SOS চিহ্ন তৈরি করতে হবে। দ্রুত তারা সেই কাজে লেগে পড়ল এবং আশেপাশের কাঠ দিয়ে একটি SOS চিহ্ন তৈরি করল। কিন্তু ফোন বা কোনো রেডিও যোগাযোগের সাহায্য ছাড়া তারা কাউকে ডাকতে পারছিল না, শুধু অপেক্ষা করতে পারছিল। তা সে অপেক্ষা 1 মাসের হোক বা 1 বছরের অথবা সারা জীবনের, কিন্তু চেষ্টা তো চালিয়ে যেতে হবে। যদি হাল ছেড়ে দেয় তাহলে এমনিতেই মারা যাবে। এবং সেই জন্যই তারা সেই ধ্বংসাবশেষ থেকে কিছু ক্যান বের করল, তারপর তাতে নিজেদের জন্য জল সঞ্চয় করল। একদিন এভাবেই খোঁজাখুঁজি করতে গিয়ে ববজি পাহাড়ের ওপরে 3টে মানুষের কবর দেখতে পেল, যা এই কথার প্রমাণ ছিল যে এখানে আগেও কেউ থাকতো, যে এখানেই মারা গেছে। এও হতে পারে যে এভাবেই অন্য কেউও এখানে আটকে পড়েছিল। খ্যার, এখন ধীরে ধীরে সময় কেটে যাচ্ছে, দিন থেকে রাত হচ্ছে এবং তারপর দুপুর এবং তারপর দিন। কিন্তু সব কিছু আগের মতোই আছে, কিছুই বদলাচ্ছে না। উপরন্তু কম খাবারের কারণে তাদের দুর্বলতাও এসে গেছে। বাবজি তার স্ত্রীকে সাহস যোগায় এবং বোঝায় যে তাদের লড়াই করতে হবে, সাহস নিয়ে কাজ করতে হবে, না হলে তারা দ্রুত হাল ছেড়ে দেবে। এই সব একটা পরীক্ষা। তাদের সামনের দিনগুলো তাদের জন্য আরও ভালো এবং খুশির হতে চলেছে। কিন্তু এই কথাগুলো মায়াকে ভেতরের শক্তি দেয় না। যে জিনিসটা আমাদের দেখাচ্ছে যে এমন কাজ করার সময় সে অজ্ঞান হয়ে গেল। তখন বাবজি দ্রুত তাকে তুলে কুঁড়ে ঘরে নিয়ে আসে। পুরো রাত চিন্তা করার পর এখন সে সিদ্ধান্ত নিল যে তাকে এভাবে হাত গুটিয়ে বসে থাকলে চলবে না। তার পেট ভরবে না, তাকে কিছু করতে হবে, যার জন্য তাকে ধারালো অস্ত্র তৈরি করতে হবে। তারপর পরের সকালে যখন মায়ার শরীর কিছুটা ভালো হলো, তখন তাকে নিয়ে সে দ্বীপের অন্য দিকে গেল, যেখানে প্রচুর পেঙ্গুইনের ভিড় ছিল।
তো এখন আপনারা তাদের দেখে বুঝে গেছেন যে সে কী করতে চলেছে। এর জন্য তার স্ত্রী প্রস্তুত ছিল না, কারণ সে চায়নি যে কাউকে মেরে সে নিজের পেট ভরায়। কিন্তু বাবজি জানতো যে যদি সে এটা না করে তাহলে তারা বেশি দিন বেঁচে থাকবে না, এবং সেই জন্যই সে একটি পেঙ্গুইনকে মেরে দিল। তারপর কয়েকদিন পর তারা কিছু পুষ্টিকর খাবার খেলো, যা তাদের দেহে আবার প্রাণ ফিরিয়ে আনলো। এখন ধীরে ধীরে তাদের জীবনে উন্নতিও আসতে শুরু করেছে, কারণ এখন খাবারও আছে এবং জলও আছে। কিন্তু বেশি দিন এই সুখ থাকলো না, কারণ যখন প্রতিদিন আপনাকে কারোর জন্য অপেক্ষা করতে হয়, তখন সেই সময়টা সূচের মতো বিধে যায়। সব কিছু আপনার কাছে থাকলেও কারোর সাহায্যের আশায় তারা তাদের পুরো দিন কাটিয়ে দিত, কিন্তু কিছুই লাভ হতো না। তাই আবার সেই দিকে গেল যেখানে আগে গিয়েছিল। কিন্তু যখন তারা সেখানে নীরবতা দেখল, তখন তাদের অস্থিরতা আরও বেড়ে গেল, কারণ এখন তারা একটি পেঙ্গুইনও দেখতে পাচ্ছে না, যে জিনিসটা মায়াকে পুরোপুরি ভেঙে দিল। কারণ তারা সেখানেই ফিরে এসেছিল যেখান থেকে শুরু করেছিল। সেই সমস্যা দেখে এখন মায়া বলল যে আমাদের আবার সমুদ্রে যাওয়া উচিত। হয়তো আশেপাশে দিয়ে যাওয়া কোনো জাহাজ আমাদের দেখতে পাবে, আমাদের সাহায্য করবে। কিন্তু বাবজি এই জিনিসটার জন্য অস্বীকার করে, কারণ যদি তারা সমুদ্রের ধারে যায় তাহলে তারা লিমিটেড খাবার এবং জলের সঙ্গে পুরোপুরি আটকে পড়বে। এর থেকে ভালো হলে সমুদ্রের ধারে থাকা। সমুদ্রে না তাদের খাবার মিলবে, না সঠিক দিক মিলবে, অসংখ্য বিপদ আছে। আলাদা করে অন্তত এখানে থেকে তারা তো সুরক্ষিত আছে। কিন্তু মায়া এখন ঘাবড়ে গেছে। তার মাথায় এই জিনিসটা বারবার আসছে, কোথাও তার কিছু হয়ে না যায়, অথবা কোথাও সে ক্ষুধায় না মারা যায়। এর মধ্যে হঠাৎ তাদের একটি জাহাজের আলো দেখা গেল। তারা দ্রুত ছুটে তীরে আসলো এবং চিৎকার করতে লাগলো। কিন্তু চাঁদওয়ালারা যদি ভূমিওয়ালাদের দেখে চিৎকার করে, তাহলে তারা কি শুনতে পাবে? এই জিনিসটা তাদেরও বোঝা উচিত। যদি তারা আগুন জ্বালাতো অথবা কোনো প্রকারের ধোঁয়া করত, তাহলে হয়তো তারা তাদের দেখতে পেত। কিছুক্ষণ পরেই মায়া আগুন জ্বালানোর চেষ্টা করে, কিন্তু এর মধ্যেই ববজি সেই ছোট নৌকা নিয়ে সমুদ্রে ঝাঁপিয়ে পড়ে এবং তার কথা ছিল যে সে সেই জাহাজের কাছে যাবে, যাতে সে তাকে দেখতে পায় এবং তার সাহায্য করে। কিন্তু মায়া তাকে চিৎকার করে বলে যে ফিরে এসো, সেখানে অনেক বেশি বিপদ আছে। কিন্তু সে মানতে রাজি ছিল না, কারণ এটাই একমাত্র সুযোগ যা সে নিজের হাত থেকে যেতে দিতে চায় না। সে তার গতি বাড়ালো এবং সেটির পিছনে যেতে লাগলো। বন্ধুরা, কিছুটা দনে যাওয়ার পর শেষ পর্যন্ত সেটাই হলো যা আমাদের আগেই জানা ছিল। তার নৌকার জ্বালানি শেষ হয়ে গেল, যার কারণে সেটি সেখানেই থেমে গেল এবং আর এগোতে পারল না। যদিও সে অনেক দূরে চলে গিয়েছিল, কিন্তু সেই জাহাজের কাছে পৌঁছাতে পারল না, যার ফলে তার সামনেই তার বেঁচে থাকার আশা চলে গেল এবং সে কিছুই করতে পারল না। দূরে দাঁড়িয়ে মায়া তার স্বামীর অপেক্ষায় একা কষ্ট পাচ্ছিল, কিন্তু সে ফিরল না, যেই কারণে সে পুরোপুরি ভেঙে পড়ল। এখন একা সে কী করবে? কিন্তু কুড়ে ঘরে ফিরে যাওয়া ছাড়া তার কাছে আর কোনো রাস্তা ছিল না। তাই সেখানেই গিয়ে সে শুধু প্রার্থনা করতে শুরু করে। সকাল হলো তো কেউ দরজায় কড়া নাড়ল, এবং যখন সে খুলতে গেল তখন দেখল যে সেখানে ববজি ছিল। আহত অবস্থায় সে দ্রুত তাকে জড়িয়ে ধরল, ভেতরে নিয়ে আসলো, এবং তখন সে জানালো যে ফিরে আসার সময় তার নৌকা একটি বিশাল ঢেউ সহ্য করতে পারেনি এবং ডুবে গিয়েছিল, যার কারণে সে গিয়ে একটি পাথরের সাথে ধাক্কা খেল, যেখানে তার পা মারাত্মকভাবে জখম হয়ে গেল। কিন্তু সে হাল ছাড়েনি, যেমন তেমন করে এখানে পর্যন্ত পৌঁছে গেল। এখন তার আঘাত তাকে ব্যথা দিচ্ছে, এবং সেই জন্য মায়া তাকে শুইয়ে দিল, তারপর ছুরি গরম করে তার শিরাগুলো জোড়া লাগিয়ে দিল। এত ভয়ানক ব্যথা হয়েছিল যে সে অজ্ঞান হয়ে গেল। কিন্তু এখন মায়া বুঝতে পেরেছে যে জিনিসগুলো এখন তার উপর এসে গেছে। এখন তাকে সব কিছুর খেয়াল রাখতে হবে, তার সে খাবার হোক বা জল, কারণ তার স্বামী এখন কিছুদিন হাঁটার অবস্থায় নেই। সকালে যখন তার জ্ঞান ফিরল, তখন সে বলল যে সেটা ইচ্ছা করে করেনি, কারণ সে জানতো যে মায়ার জন্য এই জিনিসগুলো খুব কঠিন হতে চলেছে। কিন্তু সে তার সাহস বাড়ায় এবং বোঝায় যে এমন কিছুই হবে না, সে সব কিছু করে নেবে। ধীরে ধীরে আবার দিনগুলো কাটতে লাগলো। হয়তো আপনি বুঝতেই পারেননি, কিন্তু এই দুজন এখানে থাকতে থাকতে 1 মাসেরও বেশি সময় কাটিয়ে দিয়েছে। তখন থেকে তারা এই নির্জন জায়গায় শুধু একে অপরের সাথে থাকছে। সেই জন্যই আমি শুরুতে বলেছিলাম যে তাদের একটি সিদ্ধান্ত তাদের সময়কে থমিয়ে দেবে। একদিন যখন মায়া বাইরে কিছু জিনিস নিতে গেল, তখন সে অনুভব করলো যে এখন হয়তো ঠান্ডা কাছাকাছি আসছে, কারণ দূর থেকে পাহাড়গুলো জমাট বাড়তে শুরু করেছে। অর্থাৎ তাদের জন্য বিপদ আরও বাড়তে চলেছে। তাই সে গিয়ে তার স্বামীকে বলে যে আমাদের এখন এই জায়গাটা ছেড়ে দেওয়া উচিত, কিন্তু ববজি মানা করে, কারণ সে হাঁটার অবস্থায় নেই। কিন্তু মায়া উপরে থেকে হ্যাঁ বলে দিল, কিন্তু মনে মনে সে জানে যে এই সময়টা তাদের জন্য খুব কঠিন, এবং এমন পরিস্থিতিতে তাদের কিছু পদক্ষেপ নিতেই হবে, না হলে তারা দুজনেই এখানেই ঠান্ডায় মারা যাবে। তার স্বামী শুরু থেকেই কঠিন সিদ্ধান্ত নিতে সক্ষম ছিল না, এবং এই কারণেই সেদিন সে জাহাজটিও ধরতে পারেনি। সেই সকালেই মায়া বলল যে আমাদের সমুদ্রে যাওয়া উচিত, হয়তো সেখানে গিয়ে কেউ আমাদের দেখতে পাবে। হয়তো যদি সেদিন তার কথা মানত, তাহলে হয়তো সেই জাহাজ তাদের সমুদ্রে দেখতে পেত, কিন্তু আফসোস করে কোনো লাভ নেই।
কিছু তো সিদ্ধান্ত নিতে হবে। সেই জন্য এক রাতে যখন সে ঘুমোচ্ছিল তখন সে কিছু জিনিস নিয়ে একা বাইরে চলে গেল, এই আশায় যে যখন সে ফিরবে তখন কাউকে সাথে নিয়ে আসবে যে তাকে সাহায্য করবে। কাউকে তো পদক্ষেপ নিতেই হবে, কিন্তু এই যাত্রা এত সহজ হতে চলেছে না, কারণ এখন ঠান্ডা এসে গেছে এবং এমন পরিস্থিতিতে তীব্র রক্ত হিম করে দেওয়া বাতাস ক্রমাগত বইছে। দূর দূর পর্যন্ত শুধু সাদা বরফই বরফ। কিন্তু মায়া চলে যাচ্ছে, এমন মনে হচ্ছে যেন সে দৃঢ় সংকল্প নিয়ে এসেছে। এবার হয় আর নয়তো পার হবে। এমনকি সে রাতেও সেখানেই ঘুমিয়েছে সেই বরফের উপরে, তারপর সকালে আবার চলতে শুরু করে দিল। কিন্তু একটা সময় এলো যখন তারও সাহস জবাব দিল যে আর তার দ্বারা হবে না। তখন মায়া সেই ঠান্ডা বরফ নিজের মুখে লাগালো যাতে তার চোখ খোলা থাকে এবং সে চলতে থাকে। এখন 3 দিনের কঠিন যাত্রার পর কিছুটা দূরে তার লাল রঙের একটি বিল্ডিং চোখে পড়ল, যা এমন পরিস্থিতিতে রিসার্চ সেন্টার ছিল অথবা মায়ার জীবন। দ্রুত তার কাছে ভেতরে গেল তো কেউ ছিল না, কিন্তু হ্যাঁ, খাবার এবং গরম কাপড় প্রচুর ছিল। সবার প্রথমে সে ভালোভাবে সতেজ হয়, তারপর পেট ভরে খাবার খায় এবং সে আশেপাশে ঘুরতে লাগলো। হয়তো কোনো মানুষ পাওয়া যায়, কিন্তু সেখানে কেউ ছিল না। কিন্তু হ্যাঁ, একটি স্নোবোট অবশ্যই ছিল। মায়ার মধ্যে যেন একটি নতুন জীবন এসে গিয়েছিল। সে দ্রুত কিছু খাবারের জিনিসপত্র সংগ্রহ করল এবং তারপর দ্রুত তার সেই কুঁড়েঘরের দিকে বেরিয়ে পড়ল। পৌঁছতে অন্ধকার হয়ে গেল, কিন্তু যখন সে সেখানে পৌঁছাল তখন সে দেখল যে একটি ভয়ঙ্কর ঝড় পুরো কুঁড়েঘরটি ভেঙে দিয়েছে, যার নিচে তার স্বামী চাপা পড়ে আছে। পুরো শরীর একদম জমে গেছে। তাই সে দ্রুত তাকে টেনে নৌকার দিকে নিয়ে আসলো এবং তারপর তাড়াতাড়ি স্টেশনে এনে তাকে গরম কাপড় দিয়ে ঢেকে দিল। ধীরে ধীরে সময়ের সাথে তার শরীর গরম হতে লাগলো এবং উন্নতি আসতে শুরু করলো। দুজনেই এখন খুশি ছিল, তারা একটি থাকার ছাদ পেয়েছিল। তো অন্যদিকে ববজি এখন অনেকটাই সুস্থ হয়ে গেছে। এখন দুজনেই এক রাতে নাচও করে এবং তারপর একদিন সেই ঘড়িটা এসে যায় যার জন্য তারা পুরো 42 দিন অপেক্ষা করেছিল। বিজ্ঞানীদের দল সেখানে এসে গেছে, অর্থাৎ এখন তারা বেঁচে যাবে। মায়া দ্রুত গিয়ে ববজিকে জড়িয়ে ধরে, কারণ এখন সবকিছু ঠিক হয়ে যাবে এবং এরই সাথে এই গল্প এখানেই শেষ হয়ে যায়। দোস্ত, আমরা প্রশ্ন উত্তর রেখেছি। যদি আপনি কিছু প্রশ্ন আমাদের জিজ্ঞাসা করতে চান তাহলে নিচে কমেন্ট অবশ্যই করবেন। শীঘ্রই আমরা সেই প্রশ্নের উত্তর অবশ্যই দেব। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। পিস আউট।